আমরা খুব অসহায় আছিলাম, তা আল্লাহ দিলে এই আশ্রমে জায়গা পাইয়া আমরা হন বর্তমানে সুখী আছি। এনে যদি জায়গা না পাইতাম তাহলে আমাদের রাস্তা পইরা মরণ লাগতো। 2 কোটি ফলোয়ার নিয়ে রীতিমতো রাজ করে যাচ্ছেন মিল্টন সামাদ্দার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রীতিমতো বনে গেছেন মানবতার ফেরিওয়ালা। মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম, যেখানে দুস্থ ও রাস্তা থেকে আনা ভবঘুরেদের আশ্রয় দিয়ে করা হয় সেবা। আর এইসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মানুষের থেকে তুলে নেন কোটি কোটি টাকার অনুদান। 3টি ব্যাংক অ্যাকাউন্ট ও 20-এর কাছাকাছি মোবাইল ব্যাংকিং নাম্বার ব্যবহার করে প্রতি মাসে জমা পড়ে কোটির অধিক অর্থ। আর সরাসরি অনুদানের সংখ্যা তো রয়ে গেছে কাগজে হিসাবের বাইরে। তার গড়ে তোলা বৃদ্ধাশ্রমে যে পরিমাণ মানুষ দেখানো হয় তার থেকে অনেক কম মানুষকে দেয়া হয় সেবা। ভুতুরে প্রচারণায় মানুষের আবেগকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। কেবল মানুষের অনুভূতির টান থেকে পাওয়া কোটি টাকাতেও তার খায়েশ মেটেনি। আর তাই তার নজর পড়েছে আশ্রয় নেয়া মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দিকেও। আর সেগুলো বিক্রি করে এখন বিশাল বিত্তশালী হয়ে উঠেছেন সামাদ্দার। এই ভিডিও চলাকালীনও আমি পলাতক। আমাদের নামে অলরেডি মামলা হয়েছে। আমি সহ আরও 4 জন কর্মকর্তাকে দিয়ে এবং অজ্ঞাতনামা দিয়ে মামলাটা করা হয়েছে। বাসা ভাড়া দিতে না পারা মিল্টন সামাদ্দার এখন হয়েছেন ধনকুবের। অর্থের নেশা তাকে হাত তুলিয়েছে নিজ বাবা থেকে গণমাধ্যম কর্মীদের উপর। সাজিয়ে গুছিয়ে ভিডিও বানিয়ে মানুষের আবেগ নিয়ে মানবতার ব্যবসা করে কামিয়েছেন জনপ্রিয়তা। কিন্তু আড়ালের প্রতারণায় এবার বের হয়ে এসেছে গণমাধ্যমের সংবাদে। মিল্টন সামাদ্দারের প্রতারণা মানবিক আবেদনে উদ্বুদ্ধ হওয়াদের মনে বিশ্বাসের ফাটল তুলেছে। আর তাতে সহায়তা থেকে বঞ্চিত হবে সত্যিকারের দুস্থরা। তাই মানবিকতার আড়ালে প্রতারণা করা ব্যক্তিদের চিহ্নিত করে জবাবদিহিতা ও আইনের আওতায় আনার দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।